আজকে আমার এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের 7 নম্বর ভিডিও। তা আমরা ম্যাথসগুলো নিয়ে আলোচনা করছি মেনলি। তাই এখানে লক্ষ্য করো যে এই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3টি শীর্ষবিন্দুতে প্রতিটি কিউ মানে 3টি আধান আছে। চতুর্থ শীর্ষবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা বর্গক্ষেত্র আঁকছি যার 4টা শীর্ষবিন্দুর মধ্যে 3টে শীর্ষবিন্দুতে অর্থাৎ এ বি এবং আমরা সি ডি 4টা শীর্ষবিন্দু নিলাম। 3টে শীর্ষবিন্দুতে আমরা কিউ আধান রেখে দিচ্ছি। তো এই সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে মানেই এখানে ধরে নিতে হবে এখানে +1 অর্থাৎ একক ধনাত্মক আধান এখানে আছে। তা এই কিউ আধান এই একক ধনাত্মক আধানকে এই দিকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ বলের অভিমুখটা হবে এই বরাবর। আর এই আধানটা কি করবে, অর্থাৎ বি বিন্দুতে যে আধানটা আছে সেটা বিসি বরাবর এদিকে ক্রিয়া করবে, আর এই আধানের জন্য সেটা ডিসি বরাবর এদিকে ক্রিয়া করবে। তাহলে এই দুটোর লব্ধি এর মধ্যবর্তী একটা বিন্দু দিয়ে ক্রিয়া করবে। আর এই আধানটার জন্য যে বলটা এর উপর ক্রিয়া করবে একক ধনাত্মক আধানের পরে, সেটা কর্ণ বরাবর এই দিকেই ক্রিয়া করবে। তার মানে এই দুটো বলের লব্ধি যেদিকে ক্রিয়া করছে, আর এই বিন্দুতে যে আধানটা আছে তার জন্য যে ক্রিয়া করছে সেটা আমাদের মোটামুটিভাবে এই বরাবর, অর্থাৎ আমরা এই অভিমুখে ক্রিয়া করছি, দুটো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ক্রিয়া করছে। তার এই বিন্দুতে আধানের জন্য তড়িৎ প্রাবল্য ইএ, তাহলে ইএ কত হবে, কিউ ডিভাইডেড বাই কে ইন্টু বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেক্ষেত্রে কে স্কোয়ার, সেটা কোন দিকে হবে, এসি বরাবর। বি বিন্দুতে যে আধানটা আছে তার জন্য তড়িৎ প্রাবল্য ইবি কত হচ্ছে, কিউ বাই কে স্কোয়ার, সেটা বিসি বরাবর, ঠিক আছে, বিসি বরাবর হচ্ছে। আর ই ডি অর্থাৎ ডি বিন্দুতে যে আধানটা আছে তার জন্য তড়িৎ প্রাবল্য কিউ বাই কে স্কোয়ার, সেটা ডিসি বরাবর হচ্ছে। তাহলে এইভাবে মোটামুটি আমরা ক্যালকুলেশনটা করব। এবার ইএ আর হচ্ছে ইএটা এই অভিমুখে ক্রিয়া করছে, আর ইডি এবং ইবি তাদের যে লব্ধি এই বরাবর ক্রিয়া করছে। তাহলে স্বাভাবিক ই ড্যাশ যদি ইকুয়াল টু কত হবে, √, ই স্কোয়ার ই বি স্কোয়ার, ধরো ই বি স্কোয়ার প্লাস ই ডি স্কোয়ার। এটা হচ্ছে কি করে, আমরা একটা ভেক্টরের সমীকরণ জেনেছি যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। যেহেতু এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই ভেক্টরটা বল ভেক্টর, এখানে এইদিকে একটা বল ভেক্টর, দুটো বল ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই cos 90 0 হচ্ছে। তাই সেই জন্য আমরা ওখানে যে সমীকরণটা লিখছি, ধরো আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কখন হবে, যখন থিটার মান 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থিটার মান 90 ধরে নিচ্ছে। তাহলে আর স্কোয়ার, তাহলে আর সমান কত হবে, √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে এখানে আমরা দেখাচ্ছি যে ই ড্যাশের হোল স্কোয়ার সমান কত হবে, ই বি স্কোয়ার প্লাস ই ডি স্কোয়ার প্লাস 2ab ইন্টু ই ডি ইন্টু cos θ। যেহেতু অ্যাঙ্গেলটা থিটার মান 90, তাই আমাদের এই মানটা হচ্ছে। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই, তাহলে কিউ বাই কত হচ্ছে, কে স্কোয়ার তার হোল স্কোয়ার, কিউ বাই কে স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে, তাহলে √2 ইন্টু কিউ বাই কে স্কোয়ার, কারণ কে স্কোয়ার এটা 2 ইন্টু এই একই ভ্যালু, তো 2 ইন্টু এই ভ্যালুটার হোল স্কোয়ার। তাহলে একটা রুটের মধ্যে যেহেতু আছে একটা ভ্যালু বেরোচ্ছে, আর 2 যেহেতু হচ্ছে 2টা √2 আকারে প্লাস, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি √2 ইন্টু কিউ বাই কে স্কোয়ার। এবার দ্বিতীয় যে আমাদের এই বিন্দুতে যে আধানটা আছে সেটা, তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্রের প্রবল এই বরাবর ক্রিয়া করছে। তাহলে সেকে মোট, তাহলে এখানে আধান কত হবে, মোট আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান হবে ই ড্যাশ প্লাস ই এ, তার √2 ইন্টু কিউ বাই কে স্কোয়ার প্লাস ই এ কত হচ্ছে, ই এর মান হচ্ছে কিউ বাই কে স্কোয়ার। তাহলে কিউ বাই কে স্কোয়ার যদি কমন যায় তাহলে কত হচ্ছে, √2 প্লাস 1, এই ভ্যালুটা আসবে। তাহলে এটা হচ্ছে 28 নম্বর। এরপর 29 নম্বর হচ্ছে, 29 নম্বর ম্যাথটা তোমরা লক্ষ্য করো কি বলছে। 29 নম্বর ম্যাথটা,
দুটি একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত। তৃতীয় একটি আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর x দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x = d/2 হয়। তাহলে এখানে আমরা চিত্রটা এঁকে নিই আগে। কিউ আধান ডি দূরত্বের ব্যবধানে আছে, আর এই জায়গাতে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ আধান আছে লম্ব সমদ্বিখণ্ডের উপর x ডিস্টেন্স। তাহলে এই অতিভুজ কত হবে? x² প্লাস এটা হচ্ছে d/2, তাহলে d/2 এর হোল স্কয়ার। তাহলে এখানে দুটো বল ক্রিয়া করবে, এটা F1 এটাও F1, না দুটো বলের মান একই হবে। তাহলে F1 সমান কত হবে? Q × Q ডিভাইডেড বাই কুলম্বে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, K × দূরত্বের হোল স্কয়ার, তাহলে √x² প্লাস d/2 এর হোল স্কয়ার। এটা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে দূরত্ব তার হোল স্কয়ার করে দিলাম। সাইন থিটা কত হবে? এখানে 2f1 সাইন থিটা আসবে। কি করে এসছে দেখো, তোমরা থিওরিটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলো থিটা হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে f1 যদি হয়, লম্ব উপাংশের ভেক্টরের বিভাজন যদি আমরা করি, তাহলে এখানে f1 সাইন থিটা এই বলটার জন্য, আর এই বলটার জন্য এইদিকে f1 সাইন থিটা, তাহলে টোটাল হচ্ছে f1 সাইন থিটা প্লাস f1 সাইন 2f1 সাইন থিটা। আর এইদিকে হচ্ছে f1 cos থিটা, এদিকে হচ্ছে f1 cos থিটা। ভেক্টর উপাংশের বিভাজন থেকে আমরা জানি যেটা যদি f1 হয় থিটা অ্যাঙ্গেল করে, তাহলে সেক্ষেত্রে থিটা অ্যাঙ্গেল যেদিকে হচ্ছে তার সেটা হবে f1 cos থিটা, আর বাকিটা হচ্ছে f1 সাইন থিটা। এটা আমরা থিওরি যখন পড়েছি কীভাবে হয়েছে দেখিয়েছি। তাহলে এই জায়গা থেকে এই পার্টটাই এখানে হচ্ছে বিষয়টাতে ভালো করে লক্ষ্য করো কীভাবে এই পিকচারটা এখানে আছে। তাহলে f1 সাইন থিটা, তাহলে এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য f সমান কত হবে? 2f1 সাইন থিটা, আর এখানে আমরা f1 সাইন থিটার মানটা বের করে নিচ্ছি। সাইন থিটা কত হবে? তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কত? x² প্লাস d/2 এর হোল স্কয়ার। আর এইটা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে 2f1 সাইন থিটা, তাহলে 2 × কত হবে? f1 এর মান কত? q × q ডিভাইডেড বাই k × x² প্লাস d/2 এর হোল স্কয়ার ইন্টু কি সাইন থিটার মান কত? x ডিভাইডেড বাই √x² প্লাস d/2 এর হোল স্কয়ার। তাহলে কত আসছে? 2q × q x ডিভাইডেড বাই k × x² প্লাস d/2 এর হোল স্কয়ার কত হচ্ছে? তাহলে এখানে √এর ভিতরে সেটা √, হবে। তাহলে স্বাভাবিকভাবে এই মানটা শুধু আসবে। আর এখানে পাওয়ার হচ্ছে কত? আমি আরেকবার সাজিয়ে নিচ্ছি। তাহলে x² প্লাস d/2 এর হোল স্কয়ার
এটা 1/2, তাহলে এখানে পাওয়ার 1 আর এখানে 1/2 একই ভ্যালু ভিতরে থাকছে, তাহলে সেক্ষেত্রে হবে 2q ইন্টু কিউ এক্স ডিভাইডেড বাই কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার 3/2। তাহলে এটা হচ্ছে এফ এর ভ্যালু। এবারে এখানে এফ এর মান সর্বাধিক হবে, তাহলে সর্বাধিক হওয়ার শর্ত কি, ডি এফ বাই ডি এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা এই টোটাল যে এফ এর ভ্যালুটা পেয়েছি এটাকে ডেরিভেশন করে 0 দেখিয়ে সেখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এবার ডেরিভেশনটা কীভাবে হচ্ছে দেখো, তাহলে ডি এফ বাই ডি এক্স আমরা কে লিখবো 2q ইন্টু কিউ ডিভাইডেড বাই কে, একটু সাজিয়ে নিচ্ছি, ইন্টু এক্স, নিচে যে পার্টটা ছিল সেটাকে আমরা উপরে তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -3/2। তাহলে এই একটা ইউনিট আর এইটা দুটো অংশকে আমরা গুণ ফর্মে যে ডেরিভেশনের সূত্রটা সেটা করব। এটা অ্যাকচুয়ালি আমরা লিখলাম এফ। এবার ডি এফ বাই ডিএক্স যখন করব, প্রথমে এটা ডেরিভেশন করব, তার প্লাস দিয়ে পরে এটা ডেরিভেশন করব। তার কত হচ্ছে 2q ইন্টু কিউ বাই কে। তাহলে এখানে আমরা কি করছি, এইটা ডেরিভেশন করলে এক্স এর ডেরিভেশন কত হয়, তাহলে 1 হবে, 1 ইন্টু কত হবে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 -3/2 প্লাস, এবারে আমরা এটাকে রেখে দিয়ে এটা ডেরিভেশন করব, তাহলে এক্স রেখে দিচ্ছি, তাহলে এটা ডেরিভেশন মাইনাস কত হবে, আগে 3/2 বেরোবে, এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে -3/2 -1 ইন্টু, এবার ভেতরের পার্টের ডেরিভেশন হলো 2x। এবার আমাদের এটা কমপ্লিট হলো। তাহলে 2q ইন্টু কিউ ডিভাইডেড বাই কে, তাহলে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার কত হবে -3/2, এখানে মাইনাস, প্লাস এটা কত হচ্ছে এই টু আর এই টু কেটে যাচ্ছে, কেটে গেলে কত হচ্ছে, তাহলে -3x স্কোয়ার, দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স, 3x স্কোয়ার, তাহলে -3 2 কেটে যাচ্ছে, 3x স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -5/2। তাহলে এইবারে আমাদের এখানে ডিএফ বাই ডিএক্স এর মানটা যেটা বেরোলো, তাহলে সর্বাধিক হওয়ার শর্তটা কি, যে ডিএফ বাই ডিএক্স ইকাল টু 0 হবে। তাহলে ডিএফ বাই ডিএক্স ইকাল টু 0 করে দিলে তাহলে থাকছে কত, 2q ইন্টু কিউ ডিভাইডেড বাই কে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -3/2 -3x স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -5/2 ইকুয়াল টু 0 করে দিচ্ছি। তাহলে এবার কমন নিচে দেখো এখানে -3/2, এর মধ্যে -3/2 আছে, তাহলে 2q ইন্টু কিউ বাই কে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -3/2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1 -3x স্কোয়ার ইন্টু থাকলো কত এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 1 -3x স্কোয়ার, নিচে নামিয়ে নিচ্ছি -1 যেটা আছে এটাকে নিচে নামালে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়াল টু 0। তারপর 1 ইকুয়াল টু তাহলে কত হবে 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হ্যাঁ ইকুয়াল টু বলছি, এটা হবে। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু কত হবে ডি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই
এই 2 হোল স্কোয়ার 4 আর এই 2টা নিচে নামছে, তাহলে 8। তাহলে x ইকাল টু হবে d/2√2। এটি অ্যান্সার।